কি আপনার বাচ্চা বয়ফ্রেন্ডকে খুঁজতেছেন? আর না পেলে সমস্যা নাই, আমরা তো আছি প্রেম করার জন্য। ভেবেছি তিতির বাসায় আমি আমার বিয়ের প্রপোজাল পাঠাবো, আর আমার বিয়ের পরে তুই তিতিকে ভাবি বলে ডাকবি। নিজেকে তুই কি মনে করিস? প্রোটিন দ্য লুরু, আমি সবার গুরু। আমার সামনে আছে চেলা, আজ হবে খেলা, খেলা হবে। আয় আরে বয়সে বড় আপু নাকি? কি আপনার বাচ্চা বয়ফ্রেন্ডকে খুঁজতেছেন? আর না পেলে সমস্যা নাই, আমরা তো আছি প্রেম করার জন্য। ও আমার গার্লফ্রেন্ড, ওকে কেউ বাজে কথা বলা তো দূরে থাক, আর নজরে তাকালেও তার আড়া ভেঙে চোখ দুটো উপড়ে ফেলবে। এখন তো শুধু হাওয়ায় উড়িয়েছে, নেক্সট টাইম তোদের এলাকাটাই উড়িয়ে দেব। আমি একটা বারুদ, সব তামা তামা করে দেবো। জামাই সাব্বাস মেরে জান। সবাই বলে বয়সে ছোট বয়ফ্রেন্ড করে নাকি আমি ঠিক করিনি, কিন্তু তুমি বারবার প্রমাণ করে দিয়েছো আমি ভুল করিনি। তুমি যেভাবে আমার খেয়াল রাখো, আমার সমস্ত কথা শোনো, বয়সে বড় বয়ফ্রেন্ডরা তা করে না। আর এই জন্য আমার বয়সে বড় বয়ফ্রেন্ড একদম পছন্দ না। আমার তোমাকে পছন্দ। আমারও বয়সে ছোট মেয়ে পছন্দ না। ছোট মেয়েগুলো ছোট মাছের মতো, নামে ওরা ইলিশ, কিন্তু দামে ঝাটকা। উত্তেরি, তোমাকে নিয়ে আমি এমন একটি দৃষ্টান্ত তৈরি করতে চাই যা দেখে দুনিয়াবাসী সবাই বয়সে ছোট বয়ফ্রেন্ডের সাথে প্রেম করতে ইন্সপিরেশনস পাবে। তুমি যেভাবে আমার সব কথা শোনো, বয়সে বড় বয়ফ্রেন্ড তা করে না, তারা নিজেদের গার্লফ্রেন্ডের উপর কর্তৃত্ব দেখায়। আর এটা যেদিন সবাই বুঝতে পারবে, সেদিন তোমার আর আমার প্রেম নিয়ে না খারাপ কিচ্ছু বলবে না। দেখো, ছাড়ো তো মানুষের কথা, মানুষ তো বলবে, মানুষের কাজই হলো বলা। বলা আর চলার মাঝে যদি কেউ আসে, সে হলো ব্যাচেলার ম্যাচের খালা। হাত দাও। এই একটা প্লেট কেন? আমরা দুইজনই তো একজন, তবে 2 প্লেট কেন লাগবে? আমি তোমাকে খাইয়ে দিচ্ছি, নাও। এভাবে লোকজনের সামনে এত বড় একটা মেয়েকে তার বয়সে ছোট বয়ফ্রেন্ড খাইয়ে দিচ্ছে, মানুষজন কি ভাববে? ভাববে যে তুমি আমার ছোট ভাই। ছোট ভাই ভাবার কোনো প্রশ্নই আসে না। ওই দেখো, ওই লোকটা এদিকে তাকিয়ে হাসছে। ও নিশ্চিত ভাবতেছে যে তুমি আমার ছোট ভাই। ওয়েট,
এদেরকে তো ভালোই মারতে পারবা, কারণ এরা তো তোমার কাছে আলু, পটল আর ঢেঁড়স। কিন্তু বডি বিল্ডার সেই আদরের কথা তোমার মনে আছে? সে কিন্তু একটা বট গাছ, তোমার সাথে প্রতিশোধ নেওয়ার জন্য দিনরাত 24 ঘন্টা জিমে যে তার বডি বানাচ্ছে। তোমাকে তো মেরে তোমার নাকটা ভচকাই ফেলবে। আর তোমার সামনে আমাকে প্রপোজ করে আমাকে নিয়ে যাবে, তখন কি করবা? আশেপাশের আগাছার সাথে বটগাছটাকেও ঘাসের মতো খেয়ে ফেলতো। বুঝতে পারছি, আমারও জিমে যেতে হবে। ও যদি 6 প্যাক বানায়, আমি 8 প্যাক বানাবো। ও যদি দুনিয়া কাঁপায়, আমি 4 তারা নক্ষত্র বিশ্ব ব্রহ্মাণ্ড কাঁপিয়ে দেব। ওয়েটার, 1 গ্লাস জুস উইথ 2 স্ট্র। এই আবার টুস্ট্রো কেন? হ্যাঁ, একটা স্ট্রোতে আমি জুস টানবো, আর একটা স্ট্রোতে তুমি আমার মুখ থেকে জুস টানবে। এই মেয়েটাও না একটু রোমান্টিক। বাচ্চা ছেলে যা, যে কুতকুত খেল। ফিডার ওয়েট নিতে পারিস না, জিমে আসছিস জিম করতে। ভেবেছি তিথির বাসায় আমি আমার বিয়ের প্রপোজাল পাঠাবো, আর আমার বিয়ের পরে তুই তিথিকে ভাবি বলে ডাকবি। বলছি না আমার সাথে লাগতে আসিস না, এখন কেমন লাগে? হ্যাঁ, আমি তো তিথিকে বিয়ে করে জাপানে সেট হয়ে যাব। আমিও জাপানে চলে আসব। তুইও জাপানে যেতে চাস? ওকে, তাহলে আমার মতো ঘুড়ি লার্নিং থেকে জাপানিজ ল্যাঙ্গুয়েজ কোর্সটা কমপ্লিট কর। খুবই সহজ, তুই চাইলেই করতে পারবি। ওখানে স্থায়ীভাবে বসবাস, পড়াশোনা অথবা কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবি। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে জাপানিজ ল্যাঙ্গুয়েজ কোর্সটা আগে কমপ্লিট কর। ওটা ঠিক আছে, কিন্তু আমি আপনাকে দেখে নিব। তুই যদি বিশাল গ্যাং নিয়ে আসিস তা আমার কিচ্ছু করতে পারবি না। আমার মাসেল তো দেখছিস, তোর মতো 10-20 জন আমি নিমিষে ফিসায় দেব। আর তোর গার্লফ্রেন্ডকে তোর সামনে থেকে নিয়ে যাব, তখন তুই ব্যয় ব্যয় করে কাঁদবি। এজন্যই বলেছি তোকে, বয়সে বড় মেয়ের পেছনে ঘুরিস না। তুই বাচ্চা একটা ছেলে ভাই, সামলাইতে পারবি না। এই তুই কি মনে করছিস আমি একা? আমার গ্যাং আছে কিন্তু, বুঝছস? তোকে ডাকলে মাইরে একদম ভুয়া বানাই দিবে। সরি ভাই, আমার ভুলে গেছে, এবার মতো আমাকে মাফ করে দেন। কিসের মাপ? তুই এখানে দাঁড়া, আমি এক্ষুনি আমার গ্যাং নিয়ে আসতেছি, দাঁড়া।
শোন বাচ্চা বলবান, কানের নিচে একটা দিলে এই দল থেকে ওই দলে ড্রপ খেয়ে এসে আমার পায়ের নিচে এসে পড়বি। এ কে রে তুই? ভাই আমি এমন কথা আমি বলিনি ভাই, আমাকে একজন বলেছে ভাই, সে আমাকে মারতে চায়, সে আপনাদেরকেও মারতে চায় ভাই। কে রে? কে আমাদের মারতে চাই? পিছনে গ্যাং দেখছস? কে না ভাই, বলেন কেন? কেন? কারণ আমি তোমাদের মতন একজন বাচ্চা ছেলে, আমার একজন সিনিয়র গার্লফ্রেন্ড আছে, এখন আমার কি প্রেম করার অধিকার নেই? এখন আমাকে একজন থ্রেট দিচ্ছে, সে নাকি আমাকে মারবে, আমার গার্লফ্রেন্ডকে নাকি তুলে নিয়ে যাবে। তোমরাই বলো, আমাদের কি বয়সের বড় মেয়েদের সাথে প্রেম করার অধিকার নেই? অবশ্যই আছে। কিন্তু সে বলে নেই, সে আমার গার্লফ্রেন্ডকে কেড়ে নিতে চায়। তোমরাই বলো, এই অপমান কি তোমরা সহ্য করতে পারবা? ওই বেটা আমাদের অপমান করলো কই? করেনি মানে? সে বলেছে তোমার বয়সের 100 জন গ্যাং আসলেও আমার কিছু করতে পারবে না। এটা কি তোমাদের জন্য অপমানজনক না? আমি তাদেরকে বলে এসেছি, তোমরা আমার গার্লফ্রেন্ডকে কিছু করো, কিন্তু আমাদের বন্ধুকে নিয়ে কোনো একটা কথা বলবা না। ও আমাদের বন্ধু বলছস, এরপর তোরা ভয় কিছু বলা নাই না? বলেনি মানে? সে তোমাদেরকে গালি পর্যন্ত দিয়েছে। কার এত বড়? চল দেখে লুম, চল। তোমার বিশ্বাস হচ্ছে না তো? এই বল, তোর যে আজকে মেরে আলু ভর্তা বানিয়ে দিলাম, বল সেটা। আরে কই যাও? আরে আয় আয়, আরেকটা আচার খেয়ে যা। ভয় পেয়ে পালাচ্ছে। আরে ও তো ভয় পেয়ে পালিয়ে যাওয়ার মতন ছেলেই না। এই দাঁড়া, আচার দিবেন না? দেন। এখন ছোট্ট একটা গ্যাং আনছি, এখন ভয় পেয়ে গেছেন? ভয় ভয় পাওয়ার কি আছে? হ্যাঁ, নিজেকে তুই কি মনে করিস? প্রোটিন দ্য লুরু, আমি সবার গুরু, আমার সামনে আছে চেলা, আজ হবে খেলা, খেলা হবে। আয়! তোরা 11 দোকানে 22 জন খেলোয়াড় হতে পারিস, কিন্তু এই মাঠের রেফারি না আমি, এক একটাকে লাল কার্ড দিয়ে মাঠ থেকে আউট করে দিব, আর তোর গার্লফ্রেন্ডকে আমার করে নেব। এই থাম, আমি আসি তো। এই মাঠ আমার, এই ট্রফিও আমার, রেফারি থাকবে কিন্তু রেফারি কোনো কার্ড থাকবে না, আর সেই ডিসিশনটাও আমার। তুই বাচ্চা একটা ছেলে, যতই হিরোগিরি করিস না কেন, গল্প শেষে হিরোইন কিন্তু আমার। আর আমার একটা জিনিস মাথায় আসে না ভাই, তুই বয়সে বড় গার্লফ্রেন্ড দিয়ে কি করবি? আমার বয়সে বড়ই পছন্দ। ঈদের রাতে যখন চাঁদ উঠবে, ছাদে উঠে পটকা ফুটাবো। কারো কোনো সমস্যা থাকলে আওয়াজ তুলে দেখুন। আমি এখন একা নই, আমার গ্যাং আছে, কেউ কিছু বললে আমার গ্যাং তাদেরকে তামা করে দিবে। এই থামো, তুমি কি শুরু করছো? আর তুমি এরই মধ্যে গ্যাং বানিয়ে ফেলছো। তোমরা কিশোররা না আসলে আবেগ নিয়ে চলো। আমি তোমাকে আমার প্রোটেকশনের কথা বলেছিলাম, আমাকে ছিনিয়ে নিতে বলেছি না, তুমি আমারই আসো। তাহলে তাহলে এই গ্যাং কিসের জন্য? হ্যাঁ, আমি তোমাকে স্ট্রঙ্গার হতে বলেছিলাম, তার মানে এই নয় তুমি গ্যাং বানিয়ে শক্তি ও ক্ষমতার দিক থেকে স্ট্রঙ্গার হবে। কি চাচ্ছ তুমি? জেলার ভাত খেতে যাচ্ছ? আর আমি বুঝি না, বাচ্চা একটা ছেলে, তোমার মাথায় এসব ঢোকে কি করে? দেখো, ঠিক করে পড়াশোনা করো আর ভালো মানুষ হও। আজ তুমি গ্যাং খুলছো, কাল হয়তো তুমি কোনো বড় অপরাধে জড়িয়ে পড়বে। তুমি ছোট, মানুষ খুব সহজেই তোমাকে ইউজ করবে, অপরাধী হয়ে যাবে তুমি। দুদিন পর 10 বছরের কেস খেয়ে যখন জেলের মধ্যে পচে মরবে, সারাটা লাইফ তোমার অন্ধকারে কেটে যাবে। তখন কি করবা তুমি? হ্যাঁ, কোন উত্তর আছে তোমার কাছে? এই বয়সটা সুন্দর করে লাইফটাকে গড়ে তোলার বয়স। এই বয়সে ভালো কিছু করো, আর যদি এগুলো না ছাড়তে পারো তাহলে আমি আর তোমার সাথে থাকবো না, ব্রেকআপ করে দিয়ে তোমার লাইফ থেকে চলে যাবো।
হ্যালো জনগণ, আজকের অ্যাকশন কমেডি টাইপ এই এপিসোডটি কেমন লেগেছে? এই এপিসোডটি কিশোর গ্যাং নিয়ে অ্যাওয়ারনেসমূলক ছিল। আমরা চাই না নেক্সট একটি কিশোরও গ্যাং সভ্যতার দিকে এগিয়ে যাক। আমাদের নেক্সট এপিসোড বয়সে ছোট এক্স বয়ফ্রেন্ড, তার মানে ছেলেটি কিন্তু এক্স হয়ে যাচ্ছে। দারুণ কিছু হবে। নেক্সট এপিসোড যদি দেখতে চান তবে এই ভিডিওর নিচে 1 লক্ষ লাইক এবং 10,000 কমেন্টস ঝটপট করে ফেলুন, আর প্র্যাঙ্কিংয়ের সঙ্গে বন্ধু হয়ে পাশে থাকুন। ধন্যবাদ।